সব কথা শেষ কথা হচ্ছে জাকের পার্টি জিন্দাবাদ। জাকের পার্টি ছাড়া কোনো বিকল্প থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের প্রারম্ভে আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দস্তগীর, আমাদের রাহনামা, আমাদের কলেজা গোটা চোখের মনে বাদশাহ গুজা আফজল জামানিয়া মুজাদ্দিদ জামান মহিয়া সুন্নাহ কুদওয়াতুস সালিহিন জুবদাতুল আরিফিন মাহতাবে আলম খুরশিদ ইশকাশ আফজল জামানিয়া মুজাদ্দিদ জামান বিশ্ব লিখাওয়া ফরিদপুর কুদ্দুস আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে কোটি কোটি চুম্বন জানাচ্ছি। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার কাজ মহামান্য বরফ সাহেব জাদা মুজাদ্দিদ সাহেবের কদম পাকে চুম্বন জানাচ্ছি। কাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা এবং আমার মহব্বত জানাচ্ছি। আমার প্রাণ প্রিয় সমবেত লাখ ভাই এবং বোনেরা, পর্দার লক্ষ লক্ষ বোনেরা, আমার লক্ষ লক্ষ ভাইয়েরা, আপনাদের সবার উপরে আমার কেবলাজান হুজুরের নেক নজর, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরবানি এবং তার বরকতে আল্লাহ তাআলা পাক রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখে হাসি বুকে বল প্রেম ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে। বাবা আদম আলাইহিস সালামের এক ক্ষুদ্র ভুলে আমরা এই পৃথিবীতে এই জঙ্গলের ভিতরে আমরা বিতাড়িত হয়েছি। এখানে এসে আবার হয়েছে, মানব জাতি বিস্তৃত হয়েছে, মানব জাতি সম্প্রসারিত হয়েছে। তারপরের অধ্যায়ে সভ্যতার পর সভ্যতা। আজ কোটি কোটি বছর যাবৎ মানুষ এই হানাহানিতে লিপ্ত ছিল, রক্তপাতে লিপ্ত ছিল। তাই ফেরেশতাগণ বলেছিলেন, আল্লাহ তাআলা যখন ইরশাদ করেন যে কাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফেরেশতারা বলেছিল قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। আমরাই তো আপনার বন্দী করছি, হে পরওয়ারদিগার, আপনি কেন মানুষ বাড়াবেন? এরা তো পৃথিবীতে রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেছিলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। অর্থাৎ মানুষ আশরাফুল মাখলুকাতকে বানিয়ে আল্লাহ তাআলা যে খলিফা সৃষ্টি করতে চেয়েছিলেন, ইন্নাজ জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহর বন্দী করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা সেই পথে নাই, ছিলাম না কখনোই। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান চায় না আমরা যেখান থেকে এসেছি সেখানে আবার আমরা প্রত্যাবর্তন করতে পারি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের ফাতিমা বিল খায়র হোক, এটা শয়তান চায় না। তাই আমাদের অস্তিত্ব রাজ্যের মধ্যে সে ঘোরাফেরা করে এবং অনুপরমাণুতে সে আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে পথভ্রষ্ট করে, আমাদের চিন্তাকে অপবিত্র করে, আমাদের কল্পনাকে অপবিত্র করে, আমাদের বর্ণনাকে অপবিত্র করে, আমাদের দৃষ্টিকে অপবিত্র করে, আমাদের শ্রবণকে অপবিত্র করে, আমাদের হৃদয়কে অপবিত্র করে। এর প্রভাব এসে পড়ে আমাদের হাতে পায়ে মুখে সমস্ত বাহিরের শরীরের উপরে। এর থেকে একজন একজন করে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ যখন শয়তানের হাওয়া হয়ে যায় তখন অশান্তি বিরাজ করে, আল্লাহর গজব আসে। যখন কিতাব থাকে তার তাসির থাকে না, আলেম থাকে তার কথার তাসির হয় না। আলেমদের ভিতর অনেকেই স্বার্থের কাছে অর্থের কাছে বিক্রি হয়ে যায়। তখন আল্লাহ তাআলার তরফ থেকে জ্যোতির্ময় মহাপুরুষ পৃথিবীতে আগমন করেন। তাই আখিরি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কথা রয়েছে, ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তনের কথা রয়েছে। এমনই একটি পরিস্থিতি পৃথিবীতে বিরাজ করবে, এমনই একটি পরিস্থিতির উদ্ভব ঘটবে যখন মানব জাতি অস্তিত্ব সংকটে পড়বে। মানুষ মানুষের মাংস খাবে, মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষের মাংস বিক্রি করবে। এমনই এক ভয়াবহ পরিস্থিতি আসবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন।
আবির্ভাব করবে, তিনি সারা পৃথিবীর মানুষকে, বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ করবেন। তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে একটা পর্যায়ে এবং বিভিন্ন ধরনের কারামত সে প্রদর্শন করতে থাকবে আমাদের ঈমানকে হরণ করার জন্য, তাকে হত্যা করার জন্য, তাকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আবার প্রত্যাবর্তন করবেন এই পৃথিবীতে। আল্লাহ তাআলার কুদরতের কোনো সীমা নাই, শেষ নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সত্তলা আসমান, সত্তলা জমিন, তলা পর্যন্ত যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং যত সৃষ্টি রয়েছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যত নিয়ামত আল্লাহ দান করেছেন তার ভিতরে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর প্রিয় পাত্রগণ, আল্লাহর বন্ধুগণ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছিলেন বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যাকে বলেছিলেন যে আপনাকে আমি সমস্ত কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করলাম। তো সেই ধারায় সেই সিনা অস্তিত্ব রাজ্যের মধ্যে সেই সিরাজুল-মনিরা, সেই জ্বলন্ত প্রদীপ তা সিনা হয়ে ওলি আল্লাহ সকল ধারণ করছেন। এটা গুপ্ত জ্ঞান, এটা ইলমে লাদুন্নি, এটা ইলমে সার, এটাকে আল্লাহ তাআলাকে পাওয়ার বিদ্যা। এই বিদ্যা সকলের ভাগ্যে হয় না। তাই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছিলেন। আল্লাহ বলেছিলেন ফেরেশতাদের কাছে, আমি যা জানি তা তোমরা জানো না। এই মানুষের মধ্যে এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা আকর্ষণ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মেরাজে আল্লাহ তাআলা যেভাবে নিয়ে গিয়েছিলেন সেইভাবে তার বান্দাকে বন্ধুতে রূপান্তরিত করে আল্লাহ পাক তবুও সান্নিধ্য দান করেন। সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা অতিক্রম করে জাত পাকের সান্নিধ্যে আল্লাহ অমূল্য নিয়ামত মানুষকে দেন এবং তখন আল্লাহ বলেন আমি তার উপর রাজি হয়ে যাই, আমি তার উপর খুশি হয়ে যাই, সেও আমার উপর রাজি হয়ে যায়, আমার উপর খুশি হয়ে যায়। এরপর তিনাদের মধ্য থেকে আল্লাহ যাকে নির্ধারণ করে রেখেছেন হেদায়েতের জন্য, সেই হেদায়েতকারী আল্লাহ পাক বিশেষ ক্ষমতা দিয়ে এই মর্তলোকে প্রেরণ করেন, এই সৃষ্টি জগতে প্রেরণ করেন শয়তানকে বধ করে, নফস আম্মারাকে দমন করিয়ে তাসকিয়ায়ে নফসের মাধ্যমে ইলমে লাদুন্নির সেই মহান শিক্ষায় সকলকে আকর্ষণ করে প্রেমের বন্ধনে, মহব্বতের বন্ধনে ঐক্যবদ্ধ করেন এবং মানুষের মতো মানুষের রূপান্তর করে জান্নাতে যাওয়ার মতো যোগ্য করে তোলেন। তাই আজকের এই বেদনা বিধুর রজনী, এই রজনীতে আমরা বিশ্ব অলি দল বাবাকে হারাইছি। তিনি আমাদেরকে ছেড়ে আল্লাহর সাথে মিলিত হয়েছেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। তারপর 25 বছর আমরা অব্যাহতভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা সামনে অগ্রসর হচ্ছি। নিঃস্বার্থভাবে ক্ষমতাসীনরা এখানে এসে বসে থাকতো, আমার বাবার চরণ তলে বসে থাকতো ক্ষমতাসীনরা। আজ থেকে নয়, পাকিস্তান আমল থেকে আমার বাবার চরণ তলে বসে থাকতো ক্ষমতাসীনরা। সেই ক্ষমতাসীনদেরকে প্রত্যাখ্যান করে, তাদেরকে বিতাড়িত করে এদেশের মানুষদেরকে আদর্শে, পবিত্রতার পরশে পবিত্র করার জন্য, পবিত্র পানিতে বিরৌত করে প্রকৃত মানুষের রূপান্তর করার জন্য একটি পদপীঠ হুজুর আমাদেরকে দিয়ে গেছেন, সেটাই জাতীয় পার্টি। এটা ধৈর্যের পার্টি, এটা আত্মশক্তির পার্টি, এটা সমাজে পরিবর্তন আনার পার্টি, সমস্ত মানুষকে পরিবর্তিত করে সোনার মানুষে রূপান্তর করার পার্টি এবং সমস্ত মানুষদেরকে আল্লাহমুখী করার পার্টি, আল্লাহর বন্ধুর সহবত এবং মহব্বতে পাগল করার পার্টি, আদরের পার্টি, বুদ্ধিকে পবিত্র করার পার্টি এবং পবিত্র মহব্বতের পার্টি এবং সত্যের পথে অকুতোভয় থাকার জীবনী সাহস, সেই সাহসের পার্টি, ধৈর্য ধারণের পার্টি, একতার পার্টি, সাম্যের পার্টি, ঐক্যের পার্টি।
সেই পার্টি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। যেই জনশক্তি আমাদের হাতে এখন বর্তমানে আপনাদের সামনে ভাস্বর, এই জনশক্তি আগেও ছিল। ইচ্ছে করলে আমাদের হাতে যে জনশক্তি, এই জনশক্তি যদি অন্য কোনো পার্টির হাতে থাকতো তো বহু আগেই তারা ঢাকা শহর মিসমার করত, দেশকে অবরোধ করতো, আগুন দিত, জ্বালাইতো, পোড়াইতো, মানুষ হত্যা করত, এবং তারা ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য পাগল করা হয়ে যেত। কিন্তু জাতীয় পার্টির মধ্যে সেটা নাই। কারণ আমরা জানি যে শেষ অধ্যায় পর্যন্ত মানুষ, এই দেশের মানুষ এবং পৃথিবীর মানুষ কোথায় গিয়ে ধাক্কাটা খাবে সেটা আমরা খুব ভালো করে জানি। আমাদের কাজ হচ্ছে দেশের মানুষকে পরিবর্তন করা, আমাদের কাজ হচ্ছে বিশ্বের মানুষদের চারিত্রিক পরিবর্তন আনা, তাদের বিরুদ্ধে ধৈর্য ফিরিয়ে আনা, তাদের বিরুদ্ধে বিনয় ফিরিয়ে আনা, উগ্রতার থেকে দূরে সরিয়ে আনা এবং তাদেরকে ভদ্র করা, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে প্রেম সুধা দিয়ে তাদেরকে বিধৌত করা এবং কেবলাজান হুজুরের সান্নিধ্যে নিয়ে আসা এবং ইসলামের প্রকৃত শিক্ষার পথে তাদেরকে প্রতিষ্ঠিত করা। যদি সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ পরিবর্তন হয় তবে এই পৃথিবী জান্নাতের বাগিচা হতে পারে, আল্লাহর রহমতের বাতাস প্রবাহিত হতে পারে। যতক্ষণ পর্যন্ত মানুষ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। আমি বারবার বলেছি, সম্পদই শুধু শান্তি দেয় না, এই সম্পদ অশান্তিরও কারণ হয়। আজকে বিশ্বযুদ্ধের ঘটনা দেখা যায় সারা পৃথিবীতে, এই কিন্তু সম্পদের জন্য। অত সম্পদই মানুষকে শুধুমাত্র শান্তি দেয় না, সম্পদের সাথে প্রয়োজন হয় তার মানবিক গুণাবলী অর্জন করার, তার পরিবর্তনের, তার খোদা আল্লাহ তাআলার পথে পথিক হওয়ার এবং আল্লাহ তাআলা প্রেম সুধা পান করার পথে তাকে মুসাফির হওয়ার যে শিক্ষা, অন্য শিক্ষা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেটাই আবার প্রতিধ্বনিত হয়েছে আমার কেবলাজান হুজুরের পাক জবানের মধ্যে। তিনি আমাদেরকে সেই পথ শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে সেই পথে পরিচালিত করেছেন। প্রকৃত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাতে কলমে, শুধু মুখে নয়, শুধু আরবি ভাষায় নয়, কর্মের মধ্যে তিনি ধর্মকে প্রতিষ্ঠিত করেছেন। এবং প্রতিটি কাজের মধ্যে একদিকে জাগতিক কাজ, আর একদিকে আধ্যাত্মিক সাধনা, দুটির সমন্বয়ে আমাদেরকে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য তিনি উপদেশ দিয়েছেন, পথ দেখিয়েছেন। এই বাংলাদেশ ওলি আল্লাহ সকলের বাংলাদেশ। এই বাংলাদেশ বিশ্ব খাজা ভোজপুরি বাংলাদেশ, খাজাই নায়কপুরি বাংলাদেশ। এই দেশ আবহমান কাল থেকে ওই আল্লাহ সকলের ছিল। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে সারা পৃথিবীতে যেখানে ইসলাম প্রচার হয়েছে, ইসলাম স্থায়ী হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, সেটা কিন্তু ওলি আল্লাহদের মাধ্যমে হয়েছে, সেনাপতিদের মাধ্যমে নয়। সেনাপতিরা রাষ্ট্র সম্প্রসারণ করেছে, সেনাপতিরা বিভিন্ন শক্তির সাথে তারা যুদ্ধ করেছে, কিন্তু প্রকৃত অর্থে ইসলাম মানুষের হৃদয় রাজ্যের মধ্যে প্রকৃত করেছেন ওলি আল্লাহ সকল। তাই আমেরিকাইতে যান, সেখানে ওলি আল্লাহদের মাজার, চায়নায় যান, সেখানে ওলি আল্লাহর মাজার, ইন্দোনেশিয়াতে যান, সেখানে ওলি আল্লাহর মাজার। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে ওলি আল্লাহ সকল যান নাই। এই উপমহাদেশে ওলি আল্লাহ সকল ইসলাম জারি করেছেন এবং ইসলাম কায়েম করেছেন। তলোয়ারের জোরে যেখানে ইসলাম এসেছিল স্পেনে, সেই ইসলাম টিকে নাই। সেখানে মুসলমানদেরকে থাকতে দেওয়া হয় না, সেখানে আমরা পরাজিত হয়েছি। আর যেখানে তলোয়ারের পিছনে ওলি আল্লাহ সকলের দোয়া ছিল, তিনাদের উপস্থিতি ছিল, আত্মিক আকর্ষণ ছিল, আধ্যাত্মিক শক্তি ছিল, পরশ ছিল এবং হৃদয়ের ভিতরে সেই ইমানকে প্রকৃত করেছে, হৃদয়ের রাজ্য উজ্জ্বল করেছে এবং চোখের যে পর্দা, সেই পর্দা তো সরিয়ে দিয়েছেন। মানুষ যখন জ্ঞানী হয়েছে, গুণী হয়েছে এবং বিশ্বাসী হয়েছে, সেখানে ইসলাম চিরস্থায়ী হয়েছে। এটি সত্য কথা। বাংলাদেশ আমার কেবলাজান হুজুরের দেশ। এই দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। মুখে ইলেকশনের নাম আমরা শুনি, কিন্তু ইলেকশনকে সামনে নিয়ে যে ভয়াবহ রক্তপাতের চক্রান্ত, আমরা কিন্তু তা প্রত্যক্ষ করছি এবং লক্ষ্য করছি। আমরা বাংলাদেশে থাকতে কোন অপশক্তিকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে দেব না। তাদের পিছটা ফের হয়ে যাবে। সারা দেশে কোনো নেতা আছে? কোন সমাজ?
আগামীকাল আপনাদের বিদায় হবে, আপনারা যার যার এলাকায় চলে যাবেন। আগামী শনিবার থেকে প্রতিটি উপজেলায় এবং প্রতিটি পৌরসভায় প্রশাসনের অনুমতি নিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমোদন নিয়ে আপনারা জনসভা করবেন এবং র্যালি করবেন শান্তির সপক্ষে। হুঁশিয়ারি জানাবেন ওই সব ষড়যন্ত্রকারীদের যারা আমাদের স্বাধীনতাকে রক্তাক্ত করতে চায়, এবং দেশবাসীকে সচেতন করবেন, জাতিকে জাতীয় পার্টির পতাকা নিয়ে ঐক্যবদ্ধ করবেন। আগামী 9 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা যতক্ষণ পর্যন্ত চলে, ওই সময় পর্যন্ত আপনারা জনসভা অব্যাহত রাখবেন। প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায় আপনারা বিশাল বিশাল জনসভা করবেন এবং সেখান থেকে র্যালি করবেন, দেশবাসীকে সচেতন করবেন, দেশবাসীকে সজাগ করবেন, ঐক্যবদ্ধ করবেন জাতীয় পার্টির পতাকা আনতে। যেখানে সবাই ব্যর্থ হবে সেখানে জাতীয় পার্টি হাল ধরবে। ক্ষমতা ভোগের জন্য নয়, দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতি রক্ষা করার জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দয়াল প্রিয় রসুলায় দয়াল নবী রসুল পাক হয়ে আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্য দান করেন এবং আপনাদের পরিবার পরিজনকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্য দান করেন। আপনাদের শারীরিক সুস্থ ভিক্ষা দেন, মানসিক শান্তি ভিক্ষা দেন এবং আমাদের সমস্ত প্রকার দুঃখ বেদনা আল্লাহ তাআলা করে বন্ধুর খাতিরে আমাদেরকে জীবন থেকে সরিয়ে দেন। সৌভাগ্যের পূর্ণিমার চাঁদ আমাদের ভাগ্যকে উদিত করে দেন। আপনারা ভালো থাকেন ভাই এবং বোনেরা আমার। অনেক কষ্ট করে এই লাখ লাখ মানুষ মাইলের পর মাইল জুড়ে কে কোথায় যে শুয়ে আছে আমরা তা জানি না, তার একটি অংশ আজকে আমার সামনে দৃশ্যমান, তাও লক্ষ লক্ষ। আমার তো মনে হয় কোটির উপরে লোক সমবেত হয়েছে এবং ফজরের নামাজের সময় 1 কোটি লোক নামাজ আদায় করবে। তাই আগামী শনিবার থেকে সারা দেশে দেশবাসীকে সচেতন করার স্বার্থে আমি আপনাদেরকে নির্দেশনা দিলাম, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমোদন নিয়ে আপনারা প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায় বিশাল জনসভা করবেন এবং বিশাল র্যালি করে বাংলার মানুষকে সচেতন করে তুলবেন, আকাশ বাতাস প্রকম্পিত করবেন, অপশক্তির বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করবেন। এই মুহূর্তে দরকার আমি আগেও বলেছি, এখন বলছি, ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছ মনের প্রয়োজন, পবিত্র হৃদয়ের প্রয়োজন, ভালো মানুষের প্রয়োজন। তা না হলে কোনোভাবেই গণতন্ত্র আসবে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যা হচ্ছে সবই তামাশা, সবই স্বার্থের খেলা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের খেলা নয়, সেই চিন্তাও নাই। শুধুমাত্র নেতৃত্ব, শুধুমাত্র হালুয়া রুটি খাওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা, এটাই হচ্ছে বর্তমানের চরিত্র। রাজনৈতিক যে পরিবেশ বিরাজ করছে সেখানে তাই আমরা লক্ষ্য করছি। যেখানে স্বার্থ নেই সেখানে ধর্ম শেষ, সেখানে আর ধর্মের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আমরা কি তা করি? স্বার্থ যেখানে বিঘ্নিত হয় সেখানে আর ইসলামের প্রয়োজন হয় না, মুসলমানের স্বার্থেরও প্রয়োজন হয় না, মানবতার স্বার্থেরও প্রয়োজন হয় না, মানবতার নিরাপত্তার প্রশ্ন আর আসে না। যা খুশি তাই তখন তারা করতে পারে। এইসব কায়েমি স্বার্থবাদী শয়তানদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে। রাজনীতির নামে অপশক্তির এই অপকীর্তি রোধ করতে হবে এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে শরীর ও ভিতের উপর প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য দরকার পবিত্র নেতৃত্বের। সেই নেতৃত্ব এক সময় দেশবাসী পাবে। পরিস্থিতি তাদেরকে বাধ্য করবে, তাদেরকে চিনিয়ে দেবে। আপনারা এই জনসভা করেন, দেশবাসীকে সচেতন করেন, বজ্রকটির আওয়াজ তোলেন, আকাশ বাতাস প্রকম্পিত করেন, অপশক্তির হৃদয়ে ভয় ধরিয়ে দেন যে তোমাদের পথ মসৃণ নয়, যদি বেশি খেলো তাহলে বাংলার মাটি থেকে তোমাদেরকে সমূলে বাদ করা হবে।
সারা দেশবাসীর সৌভাগ্য কামনা করছি। আমার দেশবাসী, প্রাণের দেশবাসী, গরিব দুঃখী মেহনতি মানুষ, তাদের সৌভাগ্যের জন্য আল্লাহ দরবার ফরিয়াদ করি। আপনাদের মাধ্যমে আপনাদের সকলের সৌভাগ্যের জন্য, দীর্ঘ জীবনের জন্য আমি আল্লাহ দরবার প্রার্থনা করছি। এই পবিত্র রজনীতে ভাই ও বোনেরা আমার, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন, আপনাদের সহায় সম্পদ আল্লাহ তাআলার রহমতের চাদরে ঢাকা থাকুক। আমার দয়াল করে রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আপনারা সবাই লাভ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর আপনাদের নসিব হোক এবং তার বরকতে আল্লাহ তাআলার অপার রহমত আপনারা বিভূষিত হন। আল্লাহর রহমতের চাদরে আপনারা ঘেরা থাকেন এবং যে নির্দেশনা আমি দিলাম সেই নির্দেশনা পালনে আপনারা সফল হন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কথা শেষ কথা হচ্ছে জাকের পার্টি জিন্দাবাদ। জাকের পার্টি ছাড়া কোনো বিকল্প থাকবে না। জাকের পার্টির বিজয় সুনিশ্চিত, কেউ রোধ করে রাখতে পারবে না। আল্লাহ তাআলার কৌশলের উপর দিয়ে কোন মানুষের কৌশল চাইতে পারে না। অতএব আমরা সেই মহান শক্তির উপর নির্ভর করি এবং আল্লাহর বন্ধুর কদম বুকে জড়িয়ে ধরে আমরা পথ চলছি। বিজয় আমাদের সুনিশ্চিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।